তো নির্বাচন কমিশন গঠন হলো, সেটা কি আপনাদের মতামতের ভিত্তিতে হয় নাই? তো যদি আপনাদের মতামতের ভিত্তিতে না হয়ে থাকে, তাহলে যখন গঠন হলো তখন কেন আপনারা বাধা দিলেন না? তখন কেন বললেন না যে এই যে যারা নির্বাচন কমিশনের জন্য যাদেরকে সিলেক্ট করা হয়েছে, যারা নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যিনি নিয়োগ পাচ্ছেন, তিনি আসলে বিতর্কিত লোক, তাদেরকে দিয়ে হবে না? তখন তো আপনারা প্রতিবাদ করলেন না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যতদিন যাচ্ছে ততই বিতর্কিত হচ্ছে এই ছাত্র জনতার আন্দোলনের পরবর্তী যে রাজনৈতিক দলটি গড়ে উঠেছিল এনসিপি, সেই এনসিপি। শুরুর দিকে এই এনসিপির নেতাদের এক একজনের ডাকে যে পরিমাণ মানুষের সাড়া ছিল, মানুষ একেবারে ঝাঁকে ঝাঁকে বের হয়ে আসতো, এখন কিন্তু আর আসছে না। এতে যেমন সাধারণ মানুষের একটি মতামত, একটি মনোভাব বোঝা যাচ্ছে, একই সঙ্গে কিন্তু হতাশ হচ্ছেন এনসিপি নেতারা। তারা তো বিশাল স্বপ্ন দেখাচ্ছিল এই দেশের মানুষকে, কিন্তু সেই স্বপ্ন যে আসলে বাস্তবায়ন সম্ভব নয়, সেটি কিন্তু তাদের কার্যক্রম কর্মকাণ্ডের মাধ্যমে বারবার প্রমাণিত হচ্ছে। সবশেষ এই যে আজকেই তারা নির্বাচন কমিশন ঘেরাও করতে গেলেন, সেখানে যে কি পরিমাণ লোক হয়েছে, কি পরিমাণ নেতাকর্মী হয়েছে, অনেকে তো সমালোচকরা বলছেন যে নেতাকর্মীর চেয়ে সাংবাদিক বেশি, সাংবাদিকের চেয়ে পুলিশ বেশি। অবস্থা বোঝেন যে যেই জুলাই গণ অভ্যুত্থানের নায়ক যারা ছিলেন, যাদেরকে বলা হচ্ছিল যে তারা জীবনকে পরোয়া না করে একবারে এই জাতিকে রক্ষার জন্য তারা নানা ধরনের ভূমিকা পালন করেছেন, জীবন বাজি রেখেছেন। ঘটনা তো তাই। এই আসিফ কিংবা এই সার্জিস, এই মাহফুজ এবং নাহিদ ইসলাম, তারাই তো এই জুলাই গণ অভ্যুত্থানে ইতিবাচক সংগ্রামী ভূমিকা পালন করেছেন। তো তারা যে রাজনৈতিক দলটি গঠন করলেন, সেই দলের অবস্থা এই বিপ্লবের বা গণ অভ্যুত্থানের 9 মাসের মধ্যে এই দুরবস্থা কেন হবে? দুরবস্থা এই কারণে হবে, কারণ তাদের সিদ্ধান্তহীনতা, তাদের সিদ্ধান্তহীনতা রয়েছে, এবং সেই সঙ্গে রয়েছে তাদের মানসিক পরিবর্তন। তারা শুরুতে যে মানসিকতা পোষণ করতেন, এখন যত দিন যাচ্ছে তারা কিন্তু সেই মানসিকতা পোষণ করছেন না। তারা নিজেদেরকে বিএনপি, জামাত কিংবা ওই সমপর্যায়ের রাজনৈতিক দল ভাবছে। বাবা ভালো, বাস্তবতা যদি সেটা হয় খুবই ভালো, কিন্তু বাস্তবতা সেটা না। বাস্তবতা যে সেটা না, সেটা তো বারবার প্রমাণ হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এনসিপি নেতারা যখন কোনো বক্তব্য দেন, ছোট ছোট শর্ট ক্লিপ দেন, তখন দেখা যাচ্ছে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, হাজার হাজার শেয়ার হচ্ছে। তারা তো মনে করছে আরে বাবা রে বাবা, লাখ লাখ লোক সম্ভবত আমাদের সঙ্গে আছেন। আসলে আছেন কতজন? ওই যে গুনে দেখেন না একটু কয়জন আছে। আপনারা এই যে পহেলা বৈশাখের অনুষ্ঠান করলেন এনসিপির পক্ষ থেকে, সেই অনুষ্ঠানে তো আমরা দেখলাম হাতে গোনা কিছু লোক সেখানে ছিলেন। আজকেও যখন দেখলাম নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে গেলেন, সেখানে কতজন লোক সেখানে গেলেন? এর মূল কারণটা হলো এনসিপির মধ্যে, এনসিপির নেতাদের মধ্যে অহংকার ঢুকে গেছে। তারা মনে করছেন রাষ্ট্র তারা যেভাবে চালাতে চাইবেন সেভাবেই চলবে। ফলে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের একটা প্রথমে মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল, এখন সেই দূরত্বটা অনেকটা আরো বেড়ে গেছে। কি দাবি নিয়ে তারা নির্বাচন কমিশন ঘেরাও করতে গেলেন? খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাদের দাবি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হতে হবে। তাদের দাবি হচ্ছে বর্তমান নির্বাচন কমিশন যেটা রয়েছে, এটা ভেঙে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। কেন? এই নির্বাচন কমিশন দ্বারা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করছে এনসিপি নেতারা। খুব ভালো কথা। তো যখন এই 5 আগস্ট হলো 2024 সালে, 5 আগস্ট পরবর্তী 3 দিন তো দেশে সরকার ছিল না। তার পরবর্তী সময়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, এবং প্রফেসর ইউনূস যখন প্রধান হলেন, তিনি নিজেই তো বললেন যে এই ছাত্ররা তাকে এখানে এসে বসিয়েছেন, এবং ছাত্ররা তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। এই যে উপদেষ্টা আসিফ নজরুল সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা দায়িত্ব পেয়েছেন, সবাই তো ছাত্রদের অবদান। এবং বিভিন্ন কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন জায়গার যে নিয়োগগুলি হয়েছে, সেগুলো ছাত্র প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে হয়েছে, যতটুকু আমরা জানতে পেরেছি। তো নির্বাচন কমিশন গঠন হলো, সেটা কি আপনাদের মতামতের ভিত্তিতে হয় নাই? তো যদি আপনাদের মতামতের ভিত্তিতে না হয়ে থাকে, তাহলে যখন গঠন হলো তখন কেন আপনারা বাধা দিলেন না? তখন কেন বললেন না যে এই যে যারা নির্বাচন কমিশনের জন্য যাদেরকে সিলেক্ট করা হয়েছে, যারা নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যিনি নিয়োগ পাচ্ছেন, তিনি আসলে বিতর্কিত লোক, তাদেরকে দিয়ে হবে না? তখন তো আপনারা প্রতিবাদ করলেন না। আসলে
তখন আপনারা একটা ঘোরের মধ্যে ছিলেন। আপনারা ভাবছিলেন যে আপনারা যা বলবেন এই দেশের মানুষ, এই দেশের জনগণ, ভোটাররা তাই মেনে নেবে। আসলে মানুষকে একদিন, 2 দিন, 3 দিন বোকা বানানো যায়, সব সময় কিন্তু বোকা বানানো যায় না। মানুষ কিন্তু একটা পর্যায়ে এসে তার নিজের হিস্সা বুঝে নিতে চায়। আওয়ামী লীগ সরকার বিগত দিনে প্রায় 15 বছর তারা মানুষকে নির্বাচনের বাইরে রেখেছেন। নির্বাচন আমি আর ডামি, আমরা আর মামুর আমারকার নির্বাচন তারা ঠিকই করেছিল, কিন্তু সেই নির্বাচনে কিন্তু জনগণের অংশগ্রহণ ছিল না, ভোটাররা ভোট দিতে পারেননি, কারণ দিনের ভোট রাতে হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট হয়েছে। সুতরাং আওয়ামী লীগের মতো এত প্রভাবশালী তাদেরকেই জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়ে যেতে হয়। আপনারা এনসিপি এখন যখন আপনারা চিন্তা করছেন যে আপনাদের কথায় সবকিছু হয়ে যাবে, তো সাধারণ মানুষ যদি একবার খেপে তাহলে আপনাদের অবস্থা কোথায় গিয়ে ঠেকবে সেই ধারণাটি কি আছে? আপনাদের বয়সের সঙ্গে সঙ্গে আপনাদের রাজনৈতিক ম্যাচুরিটিটাও দরকার। আসলে যেই বয়সে আপনারা যেই পরিমাণ ক্ষমতা এবং যেই পরিমাণ সুযোগ সুবিধা পেয়েছেন, আপনারা তো ধরাকে সরা জ্ঞান করছেন। ফলে এটা কিন্তু সাধারণ মানুষের কাছে একটা নেগেটিভ বার্তা যাবে। অনেকে মনে করবে এটা বিএনপির বক্তব্য। না, বিএনপি তার রাজনীতি করবে, আওয়ামী লীগ রাজনীতি করতে গিয়ে ব্যর্থ হয়েছে, জামাত তার রাজনীতি করবে, এনসিপি তার রাজনীতি করবে, অন্যান্য রাজনৈতিক দল তাদের রাজনীতি করবে। কিন্তু আপনার রাজনীতি করতে গিয়ে একে অন্যের সমালোচনা করতে পারেন, কিন্তু একে অন্যের ধ্বংস কামনা করতে পারেন না। বিপ্লব পরবর্তী সময়ে এসে এখন যদি একে অন্যের বিরুদ্ধে এইভাবে লেগে যান, তাহলে কিন্তু আখেরে গিয়ে এর ফল কিন্তু ভালো কিছু হবে না। আপনারা বলছেন নির্বাচন কমিশনের পুনর্গঠন, কেন আপনারা তখন আগে বলতে পারেন নাই? আপনারা বলছেন স্থানীয় সরকার নির্বাচনের কথা, কেন বলছেন? যখন ইশরাক হোসেনকে মেয়র পদটা বুঝিয়ে দেয়া হচ্ছে না, ওই ইস্যুর মধ্যে আপনারা এই নতুন ইস্যুটা কিন্তু তৈরি করছেন। তো এটি কিন্তু সাধারণ মানুষকে বোঝানোর কিছু নাই, সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে এগুলো আপনারা কেন করছেন। ক্ষমতাকে দীর্ঘায়িত করা, প্রলম্বিত করা, নির্বাচনকে দীর্ঘায়িত করা, এগুলি কিন্তু খুব ভালো কোনো লক্ষণ না। এরই মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে অন্যান্য অর্থনৈতিক যে ইন্ডিকেট গুলো, যেগুলো ঊর্ধ্বমুখী ছিল, সেগুলি কিন্তু আস্তে আস্তে নিম্নমুখী হচ্ছে। এটি কিন্তু একটা অ্যালার্মিং বিষয়। আপনারা খেয়াল করছেন কিনা? আপনারা কাদের জন্য রাজনীতি করছেন? আপনারা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন, বিএনপি চাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন যেটাই আগে হোক তাতে কোনো সমস্যা নাই বলছে নির্বাচন কমিশনার। তারা বলছে, নির্বাচন কমিশনের একটা মিটিং ছিল, তারা বলছে যে সরকার যখন যেই নির্বাচন চাইবে, যদি সরকার আগে স্থানীয় নির্বাচন চায়, নির্বাচন কমিশন সেটা বাস্তবায়ন করবে। সরকার যদি আগে জাতীয় সংসদ নির্বাচন চায়, দিন তারিখ ঘোষণা করে, সেইভাবে নির্বাচন কমিশন সেই কাজ বাস্তবায়ন করবে। নির্বাচন কমিশনের তো এখানে কোনো সমস্যা নাই, তাহলে নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট কোন অভিযোগের প্রেক্ষিতে তাদের পদত্যাগ করতে হবে সেটি কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়। আর এই যে বিএনপির যে বিষয়টি রয়েছে, বিএনপি এটি কিন্তু প্রমাণ করে দিতে চাচ্ছে যে এনসিপি যে দাবিগুলি করছে, এই দাবিগুলো আসলে নির্বাচনের সময়টাকে কালক্ষেপণ করা, নির্বাচনকে আসলে প্রলম্বিত করা। এই ডিসেম্বর কিংবা আগামী জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন না হয়ে আরো সময় পরে নির্বাচন হয়। যদি আরো সময় পরে নির্বাচন হয়, সেক্ষেত্রে লাভবান কে হবে আর লুজার কে হবে? লাভবান হবে হয়তো রাজনৈতিক দলগুলো, হয়তো কোনো কোনো রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু মূল ক্ষতিগ্রস্ত কিন্তু হবে এদেশের জনগণ। নির্বাচিত সরকার না থাকলে যেই শূন্যতা, ভ্যাকুয়াম তৈরি হয়, যেটি এরই মধ্যে হতে শুরু করেছে, এটি কিন্তু পরে গিয়ে একটা খারাপ ইঙ্গিত বহন করছে এরই মধ্যে। এবং বহিঃশত্রু যারা রয়েছে, যারা বাংলাদেশকে সুষ্ঠু স্বাভাবিক পরিস্থিতি দেখতে চায় না, যারা এদেশে গণতন্ত্র চায় না, যারা এদেশে মানবাধিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে কোনো কিছুই ভালোভাবে চলুক, ফাংশন করতে পারুক, এটা যেসব দেশ বা যে সমস্ত সংস্থা চায় না, তারা কিন্তু তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এবং আগে যেসব 5 তারিখের পরে যে সমস্ত উইং গুলো একটু নিষ্ক্রিয় ছিল, এখন যত দিন যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলো যখন অনৈক্য তৈরি হচ্ছে, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলির মধ্যে যখন নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে, তখন কিন্তু ওই যে বহিঃশত্রুর কথা বলছি, তারা কিন্তু ঝোপ বুঝে কোপ মারছে। তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করছে এবং প্রত্যেকের লাভের কথা বলছে। এখানে যদি কোনো রাজনৈতিক দল নিজেদের লাভ বুঝতে পেরে যায়, সেক্ষেত্রে কিন্তু অন্য দলকে আর সুযোগ দেবে না। আর যখন নিজেদের মধ্যে অনৈক্য তৈরি হবে, ভাঙন তৈরি হবে, তখনই কিন্তু
পরিস্থিতি ভিন্ন দিকে যাবে এমন শঙ্কা কিন্তু করা হচ্ছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ যে অবস্থা হতে যাচ্ছে, হচ্ছে এরই মধ্যে। যদিও আমরা দৃশ্যমান অনেক কিছু দেখছি না, কিন্তু পেছনে পেছনে কিন্তু অনেক কিছু হচ্ছে, অনেক খেলা হচ্ছে। এই খেলায় রাজনৈতিক দলগুলো যদি পা দিয়ে দেয়, তবে পরিস্থিতি মনে হয় না ভালোর দিকে যাচ্ছে। আর যেভাবে আন্দোলন সংগ্রামগুলো হচ্ছে, এবং আন্দোলন সংগ্রামের নামে পুরো রাজধানীটা যেভাবে স্থবির হয়ে আছে, সাধারণ মানুষও কিন্তু এগুলো ভালোভাবে নিচ্ছে না। মানুষ যদি আবারও ক্ষেপে ওঠে কারো প্রতি, তবে কিন্তু এবার আর বাঁচার উপায় থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।